আমাদের এদেশের মধ্যে ভারতের পা চাটা কিছু গোলাম আছে, ভারতের তাবেদার কিছু আছে। মুহতারাম হাজিরিন, স্বাধীনতার পর থেকে আমাদের এদেশ ভারতের আধিপত্যবাদ থেকে বের হয়ে আসতে পারে নাই, এখনো আসতে পারে না, এখনো আসতে পারে না। আমাদের আপনাদের চোখ নাক কান অর্থাৎ মেধা সজাগ থাকতে হবে। আবহাওয়া দেশের কোন দিকে মোড় নিচ্ছে এদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অনেকে এই কথা বলে, আমরা যদি ভারতের তাবেদার না হই তাহলে ওরা আমাদেরকে খেয়ে ফেলবে, আলোর মাথা করবে। ভারতের সাথে আমাদের চেয়ে দুর্বল হলো নেপাল, আমাদের চেয়ে দুর্বল হলো নেপাল। ওই নেপাল তো ভারতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে, ওদের তো কিছুই করতে পারে না। এরপরে চীন তাদেরকে সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখায়, টাল্টি বাল্টি করবা একবারে সেভেন সিস্টারকে একবারে তসতস করে দিব। এরপরে আরো কত ধরনের ওদের সাথে আছে, বার্মা বলেন, চীন বলেন, এরপরে নেপাল বলেন। কারোর সাথে তার ভালো সম্পর্ক দরকার নাই, আমাদের সাথে ভালো সম্পর্কই দরকার। তোমরা পেঁয়াজ বন্ধ করে দিছিলা, এই সেই বন্ধ করে দিছিলা। ডক্টর ইউনূস ব্যবস্থা নিয়েছে, ইরান থেকে আনছে, পাকিস্তান থেকে আনছে, আমরা খুব ভালো চলছিলাম। মালাউনের দেশ থেকে কোনো কিছু না হলে আমদানি, যদি না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকবো, তবে কাফেরদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। ডেইলি স্টার আর প্রথম আলো এই পত্রিকা বহুকাল থেকেই এরা ভারতের গোলামি করে আসতেছে। ডেইলি স্টার, প্রথম আলো ওই পত্রিকা যারা দাড়িওয়ালা টুপি ওরাদেরকে সবসময় জঙ্গি বানিয়ে, কার্টুন বানিয়ে ওরা মানুষের সামনে প্রচার করে। মুহতারাম হাজিরিন, আমাদের এদেশের অপসংস্কৃতি, গতকালকে ওই এলাকায় মাহফিল ছিল, কিছুটা বলে আসছিলাম। অপসংস্কৃতির একটা মারাত্মক থাবা হলো কি জানেন? নাটক আর সিনেমা বানায় যখন পরিচালকরা, তখন খলনায়ক বাজে একটা চরিত্রের জন্য, একটা ক্রিমিনাল বাজে একটা চরিত্রের জন্য একজন মানুষকে বেছে নেয়, যার মাথায় টুপি দেয় আর মুখের মধ্যে হালকা দাড়ি দেয়, দিয়া ওকে জঙ্গি, সন্ত্রাসী অথবা ক্রিমিনাল হিসাবে মানুষের কাছে উপস্থাপন করে। ঠিক কিনা বলুন? এটা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মাঝে, কাজে এটাকে মানা যাবে না। ওদের সাথে নমনম করার কোনো প্রয়োজন নেই। ওই ওদের সাথে নমনম করার কারণেই স্বৈর শাসকের পতন হয়েছে। এদেশের জনগণ একেবারে সজাগ আছে। নতুন করে যদি আবার এদের সাথে আতাত করে নমনম করে আবার এদেশ পরিচালনা করতে চায়, এদেশের জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করবে। মুহতারাম হাজিরিন, ডেইলি স্টার, প্রথম আলো এরা হলো ওদের সবচেয়ে বড় এজেন্ডা। ওরা হলো রয়ের দালাল। বাংলাদেশের তৌহিদি জনতা হাদিকে হত্যা করেছে, এটা ভারতীয় র এদের এজেন্ডা বাস্তবায়ন দেশের মধ্যে কোনো সন্দেহ নেই। হাদি একটা আইকন হয়ে গেছে। হাদি কি হয়ে গেছে? আজকে সকালে না গতকালকে রাত্রে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, একজন ইসলামিক স্কলার আছেন, অল্প বয়সে খুব ভালো আলোচনা করে। তার একটা আলোচনা শুনতেছি, ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার তার আইডিতে পোস্ট করেছে, ছোট্ট একটা শিশুকে নিয়ে গেছে, 7-8 বছর হবে, হাসপাতালে প্রয়োজন হয়েছে চিকিৎসার জন্য, রক্ত দেওয়া লাগবে। এখন ওই বাচ্চা রক্ত দিচ্ছে না। খেয়াল করে শুনুন, ওই বাচ্চা রক্ত দিচ্ছে না, না আমি রক্ত দিতে দেবো না, ভয় পাচ্ছে। তখন ওর বাবা বলতেছে যে, বাবা তুমি যদি রক্ত দিয়ে পরীক্ষা করে সুস্থ না হও তাহলে তুমি হাদি হবে কি করে? আল্লাহু আকবার। ওই বাবা বলতেছে, তুমি যদি রক্ত দিয়ে সুস্থ না হও তাহলে হাদি হবে কি করে? ওই ছেলে বলতেছে, নাও বাবা এখন আমার রক্ত নাও, আমি হাদি হতে চাই, আমি হাদি হতে চাই। মুহতারাম হাজিরিন, জিয়াউর রহমান সাহেব যেভাবে তার মৃত্যুর পরে ওই দলের একটা স্লোগান ছিল, এক জিয়া লুকান্তরে হাজার জিয়া গড়ে গড়ে, এখনকার স্লোগান হলো তোমরা এক হাদিকে মেরে ফেলেছ, সেই সমাজের বাংলাদেশের প্রতিটি গড়ে গড়ে আর একটা করে হাদি জন্ম নিবে। আমাদের এদেশের মধ্যে জুলাইয়ের আন্দোলনের পরে কিভাবে জুলাইয়ের আন্দোলন চাঙ্গা হয়েছিল? আবু সাইদকে তারা হত্যা করেছিল। আবু সাইদকে হত্যা করাটাই সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল জুলাইয়ের অভ্যুত্থানের জন্য। সেটা কি ছিল? 2 হাত উঁচিয়ে বুক পেতে দিয়েছিল স্বৈর শাসকদের সামনে, আমরা এদেশের নাগরিক, আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে তোদের বন্দুকের গুলি কিনা হয়েছে, তোদের বেতন দেওয়া হয়, তোদের
পোশাক আমাদের গ্রামের টাকা দিয়ে করা হয়েছে, আমাদের এদেশের জনগণের টাকায় তোদের বেতন হয়, বউ তোদের স্ত্রী সন্তানকে তোরা পালাস, নে আমার বুকে গুলি কর। আবু সাইদ স্বৈর শাসক জুলুমের শেষ হওয়ার জন্য, এদেরকে পতনের জন্য বুক পেতে দিয়েছিল। এইটাকে আইকন হিসাবে নিয়েছে আন্দোলনরত সকল ছাত্ররা। অবস্থা কি দাঁড়িয়েছিল? যখন এই পুলিশ সামনে আসছে, ছাত্র বুক পেতে দিয়েছে। হাজার হাজার ছাত্ররা তাকে আইকন মেনে, আইডল মেনে তারা বুক পেতে দিয়েছে। এর মাধ্যমেই ওদের পতন হয়েছে। মোহতারাম হাজিরিন, যারা আদর্শের রাজনীতিতে ব্যর্থ, যাদের রাজনীতিতে কোনো আদর্শ নেই, যাদের রাজনীতি হলো সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রবাজি, শক্তি প্রয়োগ করা, পেশি শক্তিকে দেখানো, ওরা হাদির আদর্শের কাছে হেরে গেছে। ওরা হাদির আদর্শের কাছে হেরে গেছে। তোমরা হাদির মতো তোমাদের ইশতেহার ঘোষণা করো, তোমরা হাদির মতো তোমাদের মন মানসিকতা দেখাও, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে মানুষের মনকে জয় করতে হয়, তোমরা তাদের পাশে দাঁড়াও। ওইটা পারেনি। যখন দেখছে হায় হায় এই হাদির যে জনপ্রিয়তা হচ্ছে, তার যে বক্তৃতা, তার যে মন মানসিকতা, মুহতারাম হাজিরিন, মানে হাদির ব্যাপারটা যে আমি বলতেছি এরকম নয়। আপনারা ইউটিউব বিভিন্ন উলামা একরামের বক্তৃতা দেখবেন, মুশতাকুর নবীর কথা বলেন, আনিসুর রহমান আশরাফির কথা বলেন, শেখ আহমদুল্লাহর কথা বলেন, আব্দুল হাই সাইফুল্লাহর কথা বলেন, মামুনুল হক সাহেবের কথা বলেন, আব্দুল বাসেদ খানের কথা বলবেন। ভালো ভালো মানে স্বীকৃত ইসলামিক স্কলার যারা, প্রত্যেকেই তার কথা বলতেছে। কেন বলতেছে? তার যে অবস্থান ছিল, ইখলাস, আন্তরিকতা, তার মধ্যে বহু জিনিস ছিল ভালো। যেমন ভাবে ছিল তার মধ্যে সত্যিকার অর্থে দেশপ্রেম, ঠিক তেমনি তার মধ্যে ছিল ইমানি শক্তি। তার মধ্যে সত্যিকার অর্থে দেশপ্রেম এবং ইমানি শক্তি। সত্যিকার অর্থে দেশপ্রেম থাকার কারণেই ভারতের আধিপত্যবাদ সে মানতে পারে না, এবং ইমানি শক্তি থাকার কারণে তথাকথিত আমাদের এদেশের রাজনীতিবিদরা যেই কালো টাকার অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে, পেশি শক্তি দিয়ে রাজনীতি করে, ওই জায়গা থেকে চলে এসেছিলেন, ওই জায়গা থেকে বের হয়েছিলেন। অনেকেই তাকে বলছিল আপনি নিরাপত্তা নেন, আপনি গানম্যান নেন, যে আপনার নিরাপত্তা দিবে। উনি প্রত্যাখ্যান করছে যে না, লাগবে না। শেষ কি হবে? যতক্ষণ পর্যন্ত তার পরিষ্কার কথা, মাথায় অথবা বুকে গুলি না লাগবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তবে আমার একটা আবদার হলো, আমার একটা আবেদন হলো, যে আমাকে যারা হত্যা করবে তাদের জন্য বিচার করা হয়, আমাদেরকে যারা হত্যা করবে তাদের জন্য বিচার করা হয়। লক্ষ্য হলো এদেশের মধ্যে অপরাধীদের বিচার হয়, এই সংস্কৃতি চলে আসুক। মুহতারাম হাজিরিন, হাফেজে কোরআন ছিল ছেলেটা হাফেজে কোরআন ছিল। ফজরের নামাজ জামাতে পড়ে এরপরে ক্যাম্পেইনে বের হয়ে যাইতো। কি উদার মনের ছিল, মানে মানে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, সততার সাথে রাজনীতি করা, এর বড় দৃষ্টান্ত ছিল এই হাদি। যাই হোক, এই হাদিকে হত্যা করেছে ভারতীয় র এর দালালেরা। এটা এদেশের জনগণ আর বুঝতে বাকি রইল না। নিজেদের যন্ত্রণা, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রথম আলো আর ডেইলি স্টারের মধ্যে তাদের অফিস আক্রমণ করেছে। আজকে যদি বাংলাদেশের শাসকরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হইতো, তাহলে এদেশের মধ্যে প্রথম আলো আর ডেইলি স্টারের কোনো অফিস থাকতে পারে না। আতাউর রহমান বিক্রমপুরী, আপনারা শুনছেন কিনা একজন নাম, আতাউর রহমান বিক্রমপুরী ভারতীয়দের প্রচন্ড বিরোধী। 90 দিনের জন্য প্রশাসন তাকে গ্রেফতার করছে, বিশেষ ক্ষমতা বলে, বিশেষ ক্ষমতার আইনে গ্রেফতার করছে। অনেক আলেম উলামাদেরকেও গ্রেফতার করতেছে। মুহতারাম হাজিরিন, এই 24-এর উত্থানের পরে আবারও যদি উলামা ইকরামকে গ্রেফতার করা হয়, তাহলে এই স্বাধীনতা দিয়ে লাভটা কি? এই স্বাধীনতা দিয়ে লাভটা কি? হাদিকে যারা হত্যা করেছে, হাদি পরিষ্কার করে বলেছিল, জান দেব তবে জুলাই দেব না, জান দেব তবে জুলাই দেব না। অনেকে হয়তো বা বিক্রি হয়ে গেছে, কয়েকজন আছে এখনো মনে হয় এরা বিক্রি হয়নি। মুহতারাম হাজিরিন, এই জন্য তারা হত্যা করেছিল।